মাংস তো প্রায় সময় রান্না করে খাওয়া হয়, কিন্তু একভাবে খাইতে খাইতে আর ভাল লাগতেছে না রান্না। তাই ভাবলাম রান্নার মধ্যে একটু ভিন্নতা আনি, আর সেই ভিন্নতাটা আপনাদের সাথেও শেয়ার করলাম। এটা কিন্তু খুব খাইতে ভালোই লাগছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমি একটা খাসি মুরগি নিচ্ছি, এটা আমি খাইটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। নিয়ে এখন আমি একটা রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলা নিচ্ছি। এটা দিয়া আমি মাংসটা মেরিনেশন করে নিয়াম। খুব সুন্দর করে মাংসের সাথে মশলাটা মাখায় নেওয়া লাগবো। আমি খুব সুন্দর করে মাখাইছি। মাখায় ডাকনাদের ডাইকে একটা সাইডে রেস্টে রাইখা দিয়াম 20 মিনিটের জন্য। আর এদিকে হচ্ছে আমি রান্না করে মশলাটা রেডি করতেছি। তার জন্য আমি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, দারুচিনি এলাচি বাটা, 1 চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর প্রায় 3 চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট বানায় নিতেছি। সুন্দর এরকম একটা পেস্ট বানায় নিচ্ছি। এখন হচ্ছে রান্না করার পালা। তার জন্য চুলায় একটা পাতিল বসায়া দেয়া দিছি 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা তেজপাতা দিয়ে আমি একটু হালকা ব্রাউন করে ভাজি নিতেছি। যখন এরকম হালকা ব্রাউন হইব, তখন যে মশলার পেস্টটা বানায় রাখছিলাম এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়ে চেড়ে দিয়াম, যাতে কাঁচা গন্ধটা উইটা যায়। তেলের মধ্যে মশলাটা 2 মিনিট ভাজার পর দিয়ে দিব হচ্ছে সয়া সস আর কিছুটা পরিমাণে টমেটো সস। দিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে মশলাটা ভাজবো। ভাজা দিয়ে দিব পানি দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষায় নিয়াম। পানি দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরেই নাইড়া দিতে হইব, নাইলে কিন্তু মশলাটা নিচের দিক দিয়ে বয়ে যাইব। যখন এরকম তেলটা উপরে বাইসা যাইব আর যে পানিটা দিছিলেন সেই পানিটা শুকায় যাইব, তখন দিয়ে দিবেন আগে থেকে মেরিনেশন করে রাখা মাংসগুলা। তো মাংসগুলা দিয়ে আমি ভালো করে উল্টায় পাল্টায় মিশাই নিতেছি। মশলার সাথে মিশাই আমি একটা ডাকনা দিয়ে ডাইকা দিয়াম। 5-6 মিনিট পর ডাকনাটা তুইলে আমি আবার লাইড়া ছাইড়া দিয়াম। এইভাবে আমি মাংসটা প্রায় 25 মিনিট মতো কষাইছি। 25 মিনিট কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু আলুগুলা কিন্তু এরকম একটু বড় সাইজ করে কাটা লাগবো, তা না হলে কিন্তু আলুগুলা গইলা যাইব। তো এরকম বড় সাইজ করে কাটা রাখা আলুগুলাতে দিতেছি। আলুগুলা দিয়েও আমি আরো 10 থেকে 15 মিনিট মাংসটা কষাইছি। যখন মাংসটা কষানো হয়ে যাবে, তখন কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই যাবে তরকারিটা। তখন আমি দিয়ে দিব হচ্ছে পানি। আমি গরম পানি ব্যবহার করতেছি। মাংস রান্নার সময় গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন। গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর ঠান্ডা পানি দিলে হয় কি, তরকারিটা আবার ঠান্ডা হয়ে যায় আর মাংসগুলো আবার শক্ত হয়ে যায়। তাই সবসময় গরম পানি দিয়ে মাংস রান্না করবেন। তো আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো। আপনাদের মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছেন তার উপর ডিপেন্ডস করবে কিন্তু পানি দেওয়াটা। পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডাইকা প্রায় 30 মিনিটের মতো রান্না করছি। আর আমি মাংসটা নামানো 10-15 মিনিট আগে কিন্তু 10 থেকে 15টা কাঁচা মরিচ আস্ত দিয়ে দিছিলাম একটা ফ্লেভার ছড়ানোর জন্য। তো আধা ঘন্টা রান্না করার পর যখন এরকম হবে, তখন কিন্তু নামাই নিতে হবে। যেহেতু তরকারিতে আলু দিছি, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতেই তরকারি ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে। যে কোনো তরকারিতে আলু দিলে কিন্তু আপনি যতটুকু পরিমাণে ঝোল রাখবেন, ঠান্ডা হওয়ার পর তার থেকে কিছুটা কমে যাইবো। তো আমার এতটুকু ঝোল রাখতেছি, এটা কিন্তু একেবারে কমে যাইবো ঠান্ডা হওয়ার পর। খাইতে কিন্তু মাশাআল্লাহ খুব মজার ছিল। আপনারাও বাসায় কিন্তু একবার হলে এইভাবে ট্রাই করবেন। আশা করতেছি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কইরা আমাদের ইউটিউব চ্যানেল ফিশ হার্ট বিডি এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার লাগে। আর ফেসবুক পেজ নেত্রকোনা রাফা ফলো কইরা দিবেন। ধন্যবাদ সবাইকে।